আজকে দুপুরে খেয়েছিলাম ছোট টাকি মাছ ভুনা দিয়ে, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে তেল গরম করে নিলাম, এরপর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ। যেহেতু টাকি মাছ ভুনা তরকারিতে একটু পেঁয়াজ বেশি দিলে সেটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। বেশি করে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। অনেকেই তাড়াতাড়ি পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজে লবণ অ্যাড করেন, আপনারাও করতে পারেন, কিন্তু আমি অ্যাড করি নাই। আমি ধীরে সুস্থে এটাকে সুন্দর মতো লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে আসলে এতে দিতে হবে রসুন বাটা। আমি রসুন বাটা অ্যাড করলাম। এরপর রসুনটা ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে, যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর একটু পানি দিলাম, দিয়ে গুঁড়া মশলা অ্যাড করছি। দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে মিক্সড করে নিলাম। এরপর মরিচের গুঁড়ো দিয়ে মিক্সড করে নিচ্ছি। এরপর দিব জিরা গুঁড়া। আমি মাছের মধ্যে ধনে গুঁড়া ইউজ করি নাই। এরপর দিলাম লবণ। অনেকে আছেন মাছে আদা অ্যাড করেন, আবার ধনে গুঁড়া অ্যাড করেন। আমি মাংসতে শুধু অ্যাড করি, মাছের মধ্যে শুধু জিরা আর রসুন বাটা দিয়েই আমি রান্নাটা করি। এরপর সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটু পানি দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব, যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়, আবার তেলটা উপরে উঠে আসে। এই যে দেখছেন তেলটা উপরে উঠে আসছে। এরপর আমি দিয়ে দিব মাছ আগে থেকেই আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছ দেওয়ার পর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আমার ভিডিওটা অনেক স্পিডে আছে তাই বোঝা যাচ্ছে না। আমি এটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর ফালি করা কাঁচামরিচ দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। তেলটা উপরে উঠে আসলেই বুঝবেন যে মাছটা কষানো হয়ে গেছে। এরপর এতে অ্যাড করতে হবে ঝোলের পানি। আমি বেশি ঝোল রাখবো না, তাই আমি এখানে পরিমাণ মতোই পানি দিয়েছি। আর মাছটা কষানোর ক্ষেত্রে মাছটা অর্ধেকটাই আপনার সিদ্ধ হয়ে যায়, সো বেশি পানি ইউজ করার কোনো দরকার নাই। এই যে আমি কষিয়ে নিচ্ছি ভালো মতো করে। এরপর আমি অ্যাড করব পানি। আমি ঝোল রাখবো না, একটু মাখানো টাইপের করতে চাচ্ছি, এজন্য অল্প পানি দিয়েছি এবং ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখি যে মাছটা সম্পূর্ণ যতটুকু আমি চাই সেদ্ধ হয়ে গেছে এবং কিছুটা তেলও উপরে উঠে এসেছে। এরপর আমি এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি। এই যে আমার